আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 28তম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমি আপনাদেরকে নিয়ে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আদদ এবং মাদুদ। আদদ এবং মাদুদ নিয়ে এর আগেও আমরা একটা ক্লাসে আলোচনা করেছিলাম, আংশিক একটু আলোচনা করেছিলাম, এবং কিছুটা আলোচনা আমাদের ভাইবার যে ক্লাস হয়েছিল সেখানে আমরা করেছিলাম। তো এখানে যে বিষয়টা একটু আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আদদের এক এবং দুই, এটা নিয়ে আমাদের বিষয়টা গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম। এবং দশক সংখ্যা যেগুলো হবে, অর্থাৎ 20, 30, 40, 50, যেগুলোকে আমরা আরবিতে ইশরুনা, সালাসুনা, আরবাউনা, সিত্তুনা, তিসউনা বলে থাকি। এগুলার মাদুদটা সবসময় মুজাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, দুইটাই হতে পারে। কারণ অনেক শব্দ মুয়ান্নাস যেগুলোর মুজাক্কার হয় না, আবার অনেক শব্দ মুয়ান্নাস মুজাক্কার যেগুলোর মুয়ান্নাস হয় না। তো এখানে যাই হোক না কেন, এটু এক বচন ব্যবহার করতে হবে, বহু বচন ব্যবহার করা যাবে না, এবং মানসুব হবে যেমনটা আমরা বলেছিলাম। তো এটা হচ্ছে আমাদের দশক সংখ্যাগুলোর ক্ষেত্রে। এর পরবর্তী যে রুলসটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে এক এবং দুই দশক সংখ্যার সাথে মিলিয়ে আসলে আদরটি মাদুদ এর মুয়াফিক হবে। যেমন আহাদা আশারা রাজুলান, এখানে রাজুলান লামের পরে একটা আলিফ হবে, রাজুলান শব্দটা হবে। এখানে এখানে এক এবং দশক, দুই দশক সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে? একটা কথা হচ্ছে 11, 12, তদ্রুপ 21, 22, তারপরে হচ্ছে 31, 32, 41, 42, 51, 52, 61, 62, 71, 72, 81, 82, 91, 92, এই যে সংখ্যাগুলো আছে এইগুলাকে বোঝানো হচ্ছে। এই রুলসটার মাধ্যমে এই বিষয়গুলা ক্লিয়ার করা হচ্ছে যে আপনার এক এবং দুই দশক। জি। তো এখানে বলা হচ্ছে যে এক এবং দুই দশক সংখ্যার সাথে মিলিয়ে আসলে মাদুদ আদদের সাথে মিলে আসবে। অর্থাৎ মাদুদটা যদি মুজাক্কার হয় তাহলে আদদের যে সংখ্যাগুলো আছে এগুলো মুজাক্কার হবে। মাদুদটা যদি মুয়ান্নাস হয়, আদদের যে সংখ্যাগুলো আছে এগুলো মুয়ান্নাস হবে। যেমন এখানে আমরা রজুলান শব্দটা মাদুদ দেখতে পাচ্ছি, আহাদা আশারা রজুলান, তো 11 জন পুরুষ। তাহলে এখানে আমরা আহাদা আশারা ব্যবহার করলাম, যেহেতু রাজুলান মুজাক্কার। এখন আমি যদি এখানে ইমরাআতান বলতাম তাহলে কি হতো, কেউ বলতে পারবেন? ইমরাআত, ইহদা শারাতা ইমরাতান। إحدى ইহদা, عشرة امرأة ইমরাআতান ইহদা, কারণ আহাদুনের মুয়ান্নাস হয়েছে ইহদা, আর আশারুনের মুয়ান্নাস হয়েছে আশারাতা। তাহলে আর ইমরাআতান তো ইমরাআতান যেহেতু মহিলা, তাহলে ইহদা আশারাতা ইমরাআতান। এরপরে আমি যদি বলতাম যে 41টি পাখা, বা 41টি ফ্যান, তাহলে আমরা কিভাবে বলতাম? পাখার ফ্যানের আরবি কি আমাদের জানা আছে? مروحة এই যে আমরা উপরে যে শব্দটা দেখতে পাচ্ছি এটা। এবার বলেন তো 41টি ফ্যান আরবি কি হবে? إحدى أحد أربعة مروحة إحدى أربعة مروحة. ইহদা আর বাআতা হবে কি? إحدى أربعون. হ্যাঁ, ইহদা ও আরবাউনা, ইহদা ও আরবাউনা মিরওয়াহাতান, কারণ 40, 41 বলেছি আমি। আমি তো আর 11 বলি নাই, 14 বলি নাই। বা 14 বললেও তো এটা হবে না, তাই না? তো জি। 14 বললে হবে আর বাআতা আশারাতা, তাই না? আর বাআতা আশারা ওটা আলাদা বিষয় ছিল। তো 41 বলেছি। এবার আপনারা বলেন 81 জন পুরুষ কি হবে আরবি? أحد سبع أحد وثمانون ثمانون رجلا. আহাদু ওয়া সামানুনা রাজুলান, 81 জন পুরুষ। আমরা যদি বলি 82 জন মহিলা, يعني إحدى دقيقة ইহদা বলেন। ভুল হলে তো সমস্যা নাই ভাই, আমরা তো আছি এখানে সবাই। ثمانون اثنا وثمانون رجلا. ইসনা امرأة. ওয়া সামানুনা
রজুলান 81 জন رجلا وثمانون رجلا মহিলা। ইসনা إلى হবে ইমরাতান, আমরা 82 জন মহিলা বলছি, মহিলা। اثنتا. হ্যাঁ ইসনাতা, ইসনাতা ওয়া সামানুনা, কারণ ওই যে সামানুন, তিসউন, তারপরে সাবউন, সিত্তুন, এগুলার কিন্তু কোনো মুজাক্কার মুয়ান্নাস নাই, এগুলা কিন্তু একই রকম, আপনি যাই বলেন না কেন। এই যে যেমন আমরা এখানে মিরওয়াহাতান বলছি, এখানে কি সালাসাতুনা বলছি? আমরা কিন্তু বলি নাই, আমরা কিন্তু সরাসরি বলছি সালাসুনা। অর্থাৎ এই যে ইশরুন, সালাসুন, আরবাউন, খামসুন, সিত্তুন, এগুলার সবসময় মুজাক্কারে ব্যবহার হবে। তো আর মা, যদি 81 হয় বা 82 হয়, তার আগের যে অংশটা আছে ওইটা মুয়াফেক হবে, মানে মাদুদের সাথে মিলে আসবে। এই জিনিসটা কি ক্লিয়ার কিনা আমাদের কাছে? জি। যদি জি, বুঝতে ক্লিয়ার হয়ে পারছি। থাকে তাহলে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিবেন। হ্যাঁ, এবার বলেন 92 জন, 92টি তারকা। 92টি তারকার আরবি তারকা। কি? নজম, নজমুন। নাজমুন। নাজমুন। বলেন 92টি তারকা। ইসনা, ইসনা ইসনা ওয়া সাবউনা তিসউন ও এ, নাজমান। তিসউন হ্যাঁ, ইসনা ওয়া তিসউনা নাজমান, তিসউনা ইসনা নজমান। ওয়া তিসনুনা তুসাউনা নাজমান। নক্ষত্র আরবি যেমন কাউকাবুন আমরা কোরআনে ব্যবহার দেখেছি, তাই না? জি, রাআইতু আহাদা আশারা কাউকাবান। কাওকাবান। كوكبا. কাউকাবান। তো আমি যদি বলি যে না আমি 61টি তারকা দেখেছি, তাহলে আরবি কি হবে? আহাদা রা- ওয়াসিত্তুনা। রাইতু أحد আহাদা وستون. ওয়া আহাদা رأيت সাবউনা কাওকাবান। ওয়াসিত্তুনা কাউকাবান। এখানে একটু খেলা আছে দেখি। হ্যাঁ, আমি 61টি তারকা দেখেছি, কি হবে বলেন তো? رأيت أحد آه، آه، رأيت أحد ستون نعم. ر- طيب رأيت رأيت أحد ستون 60 كوكبا. সেলিম ভাই আবার বলেন রাআইতু। رأيت أحد 60 كوكبا. কেন ওয়াওটা গেল কোথায়? sorry. এককের أحد কারণ এটা ইয়ে 60 كوكبا. ওই যে আহাদা আশারা ইন্দ্রমে ওই ইয়েটা হবে। আহাদা আশারের ওয়াওটা ছাড়া হবে হচ্ছে 19 পর্যন্ত, 19-এর পরে যা আছে সব ওয়াও সহ হবে। আহাদা ওয়া ও সিত্তিনা কাউকাবান। আচ্ছা كوكبا. সিত্তিনা কেন বললাম আমরা আমরা আহাদা বললাম, আবার সিত্তিনা বললাম, সিত্তুনা হতো না? আমি তো নজদিতে حالة না, النصب. হালতে নজবিতে এটা উনি বলার পরে আপনি বুঝছেন আবু হানিফ ভাই, আপনি আগে তো বুঝলেন না, আপনি তো সিত্তুনা সিত্তুনা বলছিলেন নাকি? ওই রয়তো এটা আহ, না রয়তো এটা আমি মানে ধরি নাই। হ্যাঁ, রাআইতু, রাআইতু আহাদা ওয়া সিত্তিনা কাউকাবান, তাই না? আমি 61 জন মহিলা, সরি 61টি তার নক্ষত্র দেখলাম। আচ্ছা তাহলে মনে হচ্ছে আমরা কিছুটা বুঝতে পেরেছি তো, আলহামদুলিল্লাহ। যদি সবারই জিজ্ঞেস করি নাম ধরে তাহলে বলতে পারবেন না? ইনশাআল্লাহ। জাকির ভাই অডিও অন করেন দেখি তো। জাকির ভাই মনে মনে ভাবতেছে আপনি আমারই পাইলেন। কি জাকির ভাই, দেখছেন একবারে ফুল স্টপ। আচ্ছা এরপরে সুলতানা তাহিরা সিদ্দিকা আছেন? জি ভাই বলেন। হ্যাঁ আপনি বলেন। আমি আহ, আমি 71 জন, আমি 71 জন পুরুষ, 71 জন পুরুষ আসলো, আর কি আরবি কি হবে? প্রথমে আপনি 71 জন পুরুষ এটার আরবি বলেন, তারপরে আসলোর আরবি বলবেন। আহাদু ওয়া সিত্তুন, আহাদু ওয়া সাবউনা আহাদু ওয়াসাবউনা রাজুলান। রাজুলান। এবার বলেন 71 জন পুরুষ আসলো আরবি কি? জাআ আহাদু ওয়া সাবউনা রাজুলান। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, থ্যাংক ইউ। তারপরে আসেন
জোহরা খাতুন। আরে বাবা, আলহামদুলিল্লাহ। জোহরা খাতুন, আপনি বলেন 72 জন মহিলা আসলো। 72 জন মহিলা আসলো। হুম। ইসনাতা ওয়া সাবউনা জাআত ইসনাতা ওয়া সাবউনা ইমরাতান। জাআত ইসনাতা ওয়া সাবউনা ইমরাতান। থ্যাংক ইউ। অনেক সুন্দর, দেখছেন, তার মানে আপনারা সবাই বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা একটু যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পরবর্তী রুলস। পরবর্তী রুলস হচ্ছে জি, আরবিতে 3 থেকে 10 পর্যন্ত আমাদের একটা নিয়ম আছে। আমরা কিন্তু অলরেডি 3টা নিয়ম শেষ করেছি। 3 নাম্বার নিয়মটা ছিল 11, 12, 21, 22, হ্যাঁ, 31, 32, তাই না? ওইটা। এবার আমরা পরবর্তী যে রুলস, 4 নাম্বার রুলসটা, এটা একটু দেখবো। এখানে আরবিতে 3 থেকে 10 পর্যন্ত কায়দা। হুম। এখানে 4টা বিষয় আছে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার, 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি কাসরা হবে। 3 থেকে 10 পর্যন্ত, 1 নাম্বার কথা, মাদুদ কাসরা হবে। 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি জামা হবে। আদরটি মাদুদ মুজাক্কার ও মুয়ান্নাসের মুখালিফ হবে, অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় আদত মুয়ান্নাস হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত মুজাক্কার হবে। যেটুকু বুঝতে পারছেন কিনা? এবার এটা কি জি। কলাম সোয়াতের বহুবচন ভাইয়া? হ্যাঁ, 3 নম্বরের যেটা। হ্যাঁ, হ্যাঁ। 4 নাম্বার, মুজাক্কার ও মুয়ান্নাসটি ওয়াহেদের এতেবারে হবে। তাহলে আমরা এখানে 3 থেকে 10 পর্যন্ত 4টা বিষয় দেখলাম। 1 নাম্বারে বলা হচ্ছে যে মাদুদটি কাসরা হবে, যেমন সালাসাতু আকলা মিন, 3টি কলম। আমরা একটা পেলাম, আকলা মিন বললাম, এই যে মিন, মিম দুই জের মিন। তারপরে বলতেছে যে 3 থেকে 10 পর্যন্ত মাদুদটি জামা হবে, অর্থাৎ এটা জামা হবে, মুজাক্কারও হতে পারে, সরি, মুয়ান্নাস মুকাসসারও হতে পারে, সালেমও হতে পারে, যা ইচ্ছা তা হতে পারে। আরবাউ মাসাজিদিন, আমরা এখানে জামা পেলাম, তাই না? মাসজিদুনের বহুবচন কি মাসাজিদ না? কলামুনের বহুবচন আকলামুন, এটাও আমরা পেলাম। 3 নম্বরে বললো আদতটি মাদুদ এর মুজাক্কার মুয়ান্নাস এর মুখালেফ হবে, অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় আদত মুয়ান্নাস, মাদুদ যদি মুয়ান্নাস হয় আদত মুজাক্কার। তাহলে খামসু, কালান কালানিস, এটা হচ্ছে কালান সোয়াতুনের বহুবচন। এখন কালানিস শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস, এটা আপনি কিভাবে বুঝবেন? এই যে খমসা, ওয়াহেদ খমসার দেখে। দিকে হ্যাঁ, ওয়াহেদ দেখে বুঝতে ওয়াহেদ হবে। দেখে। এখানে এই কথাটাই বলা হচ্ছে 4 নম্বরে, দেখেন, যে মুজাক্কার মুয়ান্নাসটি ওয়াহেদের এতেবারে হবে, অর্থাৎ কালান সোয়াতুন কালানিস শব্দটা, এটা বহুবচন। এখন এটা মুয়ান্নাস বোঝার জন্য তার ওয়াহেদটা আমাকে জানতে হবে। তার ওয়াহেদ হইছে কালান সোয়াতুন। তো ওয়াহেদ যেহেতু মুয়ান্নাস, তার মানে জমাটাও কি মুয়ান্নাস। এই জন্য আমরা আদরটা কি আনছি, খামসাতুন আনি নাই, কি আনছি বলেন তো? খমসু মুজাক্কার খামসু, খামসু কালানিসা, খামসু। কলানি। আমার পড়াটা কি ঠিক আছে? খামসু কালানিসিন হবে না খামসু কালানিসা হবে বলেন তো? গাড়ি মুনসারিফ। গয়রে মুনসারিফ। হ্যাঁ, গায়রে মাফাইল মুনসারিফ। গয়রে। আর উপরেরটা যেটা বললাম আরবাউ মাসাজিদ দি হবে না আরবাউ মাসাজিদা হবে? أربع মাসাজিদা। مساجد মাসাজিদা। হ্যাঁ, মাসাজিদা, মাসাজিদা। সালাসাতু আকলা غير মিন منتظم. হবে না সালাসাতু আকলা মা হবে বলেন তো? আকলামিন। মিন। আকলা মিন হবে। তাহলে এই যে 3 থেকে 10 পর্যন্ত 4টা বিষয় আছে আমাদেরকে মনে রাখতে হবে। এই যে 1 নাম্বার কাসরা, 2 নাম্বার জামা, 3 নাম্বার হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস আলী মুখালেফ, আর 4 নাম্বার হচ্ছে মুজাক্কার মুয়ান্নাসটা আমরা বুঝবো ওয়াহেদ দেখে। তাহলে এখানে কোনো ভুল আছে কিনা, আমরা যে উদাহরণগুলো দিয়েছি দেখেন তো, আমাকে একটু বলবেন। আরবাআতু মাসাজিদ, মাসাজিদা হওয়ার কথা ছিল না? হ্যাঁ সেলিম ভাই, ধন্যবাদ। এখানে মাসাজিদের এক বচন হচ্ছে মসজিদ। মসজিদ শব্দটা তো আর মুজাক্কার মুয়ান্নাস না, মুজাক্কারই, তাই না?
তাহলে এখানে আরবাআতু মাসাজিদা বলা উচিত ছিল আমাদের। আরবাআতু মাসাজিদা বলা উচিত ছিল। বুঝতে পারছেন এখানে প্রবলেমটা কোথায়? জি জি। জি, ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে চারটা রুলস পড়লাম, আদদ মাদুদের চারটা রুলস পড়লাম। 5 নাম্বার যে রুলস, কালানিতে শুধু অর্থটা যে কালানিস অনেকগুলো টুপি, কালানসোয়াতুন মানে টুপি, কালানিস অনেকগুলো টুপি, বা খামসু কালানিসা মানে 5টি টুপি। আর সালাসাতু আকলাম মানে হচ্ছে 3টি কলম। আরবাআতু মাসাজিদ মানে হচ্ছে 4টি মসজিদ। এই মাসাজিদ নিয়ে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, তাই না? বলতে পারবেন কেউ? মাসাজিদ শব্দটা আছে লিখিত পরীক্ষার প্রশ্নে। জি। জি ওই যে ফিল মসজিদিল কাবীর, মাসাজিদিল কাবীর, এটা শূন্যস্থান আসছিল, তাই না? না সরি, জি সহি খাতা। আচ্ছা, এরপরে আসুন আমাদের 5 নাম্বার যে রুলসটা এখানে আছে, এটা হচ্ছে 3 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা এতক্ষণ দেখলাম 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই বিষয়গুলোর সাথে সরি, 3 থেকে 9 পর্যন্ত দশক সংখ্যার সাথে যদি মিলিয়ে আসে, আদদ এর প্রথম অংশ মাদুদ মুজাক্কার মুয়ান্নাস এর মুখালাফ হবে। ভালো করে বুঝবেন। 3 থেকে 9 পর্যন্ত বলতে সালাসাতু, 3, 4, 5, 6, 7 এই সংখ্যাগুলো যদি দশকের সাথে মিলিয়ে আসে, যেমন 3, 10, 13, 3, 10, 3, 13, 3, 10, 4, সরি কি বলে, আরে কি বলে, তিন আমরা এক বাংলাতে দশ পড়তাম তিন না এক তেরো সময়, 1, 10, হ্যাঁ, জি এক এক দশ দশ তিন তিন তেরো 14। 1, 10, তেরো 3, 13, 4, 10, সরি 1, 10, 4, এক 14, দশ চার চোদ্দ এক এক দশ দশ পাঁচ পাঁচ 10, পনেরো 15 15, 1, 10, মনে 5, আছে? 15। 15 ছোটকালে যে আমরা পড়তাম। জি তারপরে ধারাপাত আরে দুই তারপরে দশ 22, তিন এক 23 দুই দশ তিন ও তেইশ 2, 10, দুই 3, দশ 3, চার চব্বিশ দুই দুই দশ দশ তিন চার চব্বিশ হ্যাঁ, চব্বিশ দুই জি দশ তিন পাঁচ দশ তিন তিন পঁচিশ 30 মানে কথা হচ্ছে এই যে এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে এটাও বুঝবেন। অর্থাৎ 3 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর সাথে যদি দশক সংখ্যা মিলে আসে, তার মানে 13, 14, 15, 16, 17, 18, 19, আর ওই দিক দিয়ে 23, 24, 25, 26, 27, 28, 29 এরকম ভাবে 33, 34, 35 এরকম, তারপরে কত, 44, 43, 44, 45 ওই সংখ্যাগুলোকে বোঝানো হচ্ছে। এই জি জিনিসটা বুঝতে পারছেন ও কিনা? জি জি। জি এই ভাই 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো যদি দশক সংখ্যার সাথে মিলে আসে, তাহলে আদদ এর প্রথম অংশ, আদদের মধ্যে তখন কয়টা অংশ থাকবে? 2টা অংশ না? একটা হচ্ছে দুইটা 10, অংশ আর একটা হচ্ছে 3 বা 4 বা 5 বা 6। যেমন আমরা বলতেছি 1, 10, 3, 13, 1, 10, 4, 14, 1, 10, 5, 15, এখানে 2টা সংখ্যা আসতেছে না? একটা হচ্ছে 10 জি আর একটা হচ্ছে 4, 5, 6 বা 3, 4 এগুলা। 3, 4, 5, 6, 7, আবার 8, 2, 9 10, 4, পর্যন্ত 24, 2, 10, 5, 25, তাহলে এখানেও তো 2টা সংখ্যা আসছে, তাই না? জি হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে 2টা সংখ্যা আসে, আমরা যদি আরবিতে আবার চিন্তা করি, যেমন 13 আরবি আমরা বলবো কি সালাসাতা আশারা, 14 আরবাআতা আশারা, 15 খামসাতা আশারা এরকম বলবো। আবার আমরা যদি 24 চিন্তা করি তাহলে আরবাআতা ওয়াইশরুন। হ্যাঁ, এরকম ভাবে বাংলাতে যেমন 2টা সংখ্যা আসে, আরবিতেও এরকম 2টা সংখ্যা আসে। তাহলে এই যে দুই সংখ্যার যে খেলাটা, 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো যখন দশক সংখ্যার সাথে মিলে আসবে, তখন আদদের যে 2টা অংশ থাকবে, 2টা অংশের প্রথম অংশটা মাদুদ এর বিপরীত হবে। অর্থাৎ মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে প্রথম অংশটা মুয়ান্নাস হবে, মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে প্রথম অংশটা মুজাক্কার হবে। আমরা একটা উদাহরণ দিই তাহলে বুঝবো। যেমন 13 জন পুরুষ, এখানে কি আছে? সালাসাতা আশারা রাজুলান। রজুলান তাহলে এখানে রাজুলান শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার মুজাক্কার। তাহলে এই যে সালাসাতা আশারা মানে কি বলেন তো? আল্লাহ সারা মানে 13 জন পুরুষ 13। এক তাহলে দশ এই যে, তিন তেরো হ্যাঁ, 1, 10, 3, 13, তাহলে এই যে এখানে সালাসাতা আশারের মধ্যে প্রথম অংশ কোনটা? আলাদা সালাসাতা। সালাসাতা থাকে। তাহলে এটা কি বিপরীত হয়েছে না মাদুরটার? জি এখন আমি যদি বলি 14 জন পুরুষ তাহলে আরবি কি হবে? তাহলে 14 জন আরবাআতা পুরুষ আশারা রাজুলান। আরবাআতা আশারা রাজুলান আরবাআতা আশারা রাজুলান। আমরা রজুলান যদি ঠিক এই কথাটাকে এভাবে বলি যে 13 জন মহিলা, তখন আরবি কি হবে বলেন তো?
আসলে 13 হবে জন মহিলা। ثلاثة তাহলে عشرة امرأة সালাসা আশারা, হ্যাঁ আশারা ইমরাতান। ثلاثة عشرة হ্যাঁ, সালাসা আশারাতা امرأة ইমরাআতান, অর্থাৎ প্রথম অংশটা বিপরীত হবে, দ্বিতীয় অংশটা কিন্তু মিল থাকবে। ও সালাসা আশারাতা ইমরাআতান। এবার যদি 14 জন মহিলা বলি, أربعة عشرة أربعة আরবা عشرة رجلا আশারাতা রজুলান امرأة ইমরাতান মহিলা। আরবা আশারাতা ইমরাআতান। আমি যদি বলি ইমরাতান 19 জন পুরুষ, আরবি কি হবে? 19 জন। তাহলে 19 জন تسعة তখন হলে عشر تسعة رجلا عشر رجلا রাজুলান। আর আচ্ছা 19 জন মহিলা। تسعة 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 عشرة عشرة تسعة امرأة عشرة امرأة এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার কিনা? জি। জি জি আচ্ছা, জি কতটুকু ক্লিয়ার আমরা আরেকটু যাই। আমরা আরেকটু উপরের দিকে যাই। আমরা যদি বলি 23 জন পুরুষ, আরবি কি হবে বলেন তো? 23 জন পুরুষ। তাহলে على ثلاثة 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 وعشرون وعشرون رجلا সালাসাতা ওয়া رجلا সালা সাতাও বলতে হবে কেন? আমরা সালা সাতাও বলি আপাতত, যেহেতু এটা হালত এরাব থেকে খালি আছে, তাহলে মুরাফা অবস্থায় আছে। সালা সাতু ওয়া, عشرون وعشرون رونا হ্যাঁ 23 জন পুরুষ। সালা সাতু ওয়া ইশরুনা রাজুলান رجلا رجلا রাজুলান রাজুলান। আমরা যদি বলি 24 জন মহিলা, তখন আরবি কি হবে? أربعة 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 আর أربعة 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 আরবাআত وعشرون امرأة 24 জন মহিলা আপু। মহিলা। ও মহিলা হলে أربعة أربعة أربعون أربع وعشرون امرأة হ্যাঁ, ধন্যবাদ। আর বাউ ওয়া ইশরুনা ইমরাআতান, কারণ امرأة ইসরুনা এটা তো চেঞ্জ হবে না, এটা তো যা আছে তাই থাকবে। ইসরুনা, সালাসুনা আর বাউনা, এগুলো তো কোনো চেঞ্জ নাই। তাহলে শুধু প্রথম অংশটা নিয়ে আমাদের টেনশন, মানে 23 থেকে নিয়ে বাকি একবারে 99 পর্যন্ত শুধু প্রথম অংশটা আমাদের করতে হবে, বিপরীত আনতে হবে। তাহলে যখন আমি বলছি মহিলা 23 জন, তখন আমাকে বলতে হবে 24 জন মহিলা। যখন আমি বললাম, তখন অবশ্যই আমাকে আর বাউ ওয়া ইশরুনা ইমরাআতান বলতে হবে, অর্থাৎ প্রথম অংশটা বিপরীত হয়। আর আপনার যদি 24 জন পুরুষ বলতাম, তাহলে বলতে হতো আর বাতু ওয়া ইশরুনা রাজুলান, অর্থাৎ প্রথম অংশটা ডিফারেন্ট হবে। এবার আমি যদি বলি 45 জন পুরুষ, আরবি কি হবে বলেন তো? خمسون وأربعون 45 জন পুরুষ আরবাউন বলছি মির মঈন ভাই, 45 رجلا জন পুরুষ। خمسة আরবাআতু خمسة ও وأربعون খামসাতু ওয়া رجلا আরবাউনা হ্যাঁ, রাজুলান খামসাতু ওয়া আরবাউনা রাজুলান, ওয়া খামসাতু رجلا ওয়া আরবাউনা আরবাউনা রাজুলান, رجلا 45 জন রাজুলান। পুরুষ। আচ্ছা, আমরা যদি, আচ্ছা আমি একটু আপনাদেরকে একটু সুযোগ দিব। আহ, একজন বাংলাতে প্রশ্ন করবেন আর একজন আরবিতে উত্তর দিবেন। আমি বলে দিব কে প্রশ্ন করবে, কে উত্তর দিবে। এখন বর্তমানে মীর মঈন ভাই প্রশ্ন করবেন, আবু হানিফ ভাই উত্তর দিবেন। বাকিরা অডিও অফ রাখেন আপাতত। 47 জন পুরুষ হুম, আবু হানিফ ভাই বলেন। 47 জন পুরুষ হ্যাঁ, তাহলে পরের প্রশ্ন শরীফ সালা ভাই করবে। যে 47 জন পুরুষ সালাসাতু ওয়া সালাসাতু ওয়া আরবাউনা রাজুলান 47 47। আপনি কি 47 আর ও আরবিটা বলতে বুঝতে পারছেন? 47 সাবআ সাবআতু ওয়া আরবাউনা রাজুলান মাশাল্লাহ, ধন্যবাদ। এবার আবু হানিফ ভাই আপনি প্রশ্ন করবেন শরীফ ভাইকে। এটা কি 40 থেকে 50-এর ভিতরে নাকি? আপনি একবারে ওই তিন সংখ্যাগুলো ধরে একবারে 99 পর্যন্ত করতে পারেন, 13 থেকে নিয়ে। ও আচ্ছা 3 থেকে 9। 55 জন, হ্যাঁ 55 জন পুরুষ আপনারা কিন্তু শুধু পুরুষ মহিলা বাদ দিয়ে অন্য অন্য শব্দ ব্যবহার করতে পারেন, যে শব্দগুলোর আরবি মুজাক্কার মুয়ান্নাস আমরা ধরতে পারি। হ্যাঁ, জি, 55 জন পুরুষ। শরীফ ভাই বলেন। খামসাতু ওয়া খামসুনা রাজুলান। খামসাতু ওয়া খামসুনা রাজুলান, 55 জন পুরুষ। ধন্যবাদ। শরীফ ভাই আবার প্রশ্ন করবেন ইয়াকে, রুকন সরকার ভাইকে। 77 জন মহিলা। হ্যাঁ, রুকন সরকার ভাই বলেন।
سبعة وسبعون امرأة 77 জন হয় নাই। মহিলা বলছে। হয়নি। রোকন শঙ্কর 77 ভাই। জন মহিলা। সাব সাবা سبعة وسبعون সাবা সাবাতু হবে কি? সাবউন কারণ মহিলা বলছে, প্রথম অংশটা বিপরীত হবে না? বিপরীত হবে, জি। রোকন শঙ্কর ভাই। জি জি জি, তাহলে আবার বলেন। سبعة হুম, আপনি وسبعون সাবাআতুন বলছেন কেন? আমাদের এখানে সাবাআতু ওয়া সাবউন, এখানে দুইটা অংশ। তার মধ্যে প্রথম অংশটা মাদুদের বিপরীত হবে, যেহেতু ইমরাআতান শব্দটা মুয়ান্নাস। তাহলে এখানে সাবাআতু ওয়া সাবউন, প্রথম অংশটা হয়েছে সাবাআতুন শব্দটা, তাহলে এই শব্দটা কি মুজাক্কার হবে না سبعة মুয়ান্নাস হবে? জি জি এটা মুজাক্কার হবে তাহলে আপনি বারবারই বলছেন ওইটা। সাবু হ্যাঁ, সাবু وسبعون امرأة সাবউ ওয়া সাবউনা ইমরাআতান। ধন্যবাদ। আপনি একই প্রশ্ন করেন, জাকির ভাইকে প্রশ্ন করেন। 92টি বই 92টি বই, হ্যাঁ, বইয়ের আরবি হচ্ছে কিতাবুন। হ্যাঁ, বলেন। 3 থেকে দশক তো হলো না, ও, 92। 92 না, মানে জি, 93টি জিজ্ঞেস করতে 93 পারেন, হলে বা 94 বলতে পারেন। সুরকন সরকার ভাই, অন্য একটা জি বলেন, জি 93 94 এগুলা বলেন। জি জি 94টি কলম একই কথা, হ্যাঁ, 94টি কলম। জাকির ভাই বলেন। 94টি কলম, তাই না? তাহলে তিসআতু ওয়া আরবাউনা আকলামুন। 94টি আরবি কি হবে? ওটা বুঝতে পারছেন কিনা আপনি? 90 আরবি জি কি? ভাই, বুঝতে। তিস তিস তিসআত 90, শুধু 90। তিসআত তিসআত 90 ভাই। তিসউন তিসউনা, তিসউনা মানে কি? 90। 90 তাহলে উনি কি বলছে, তিসআত 93 বলছে না? 90 বা 94 94 বলছে? বলছে। তা 94 জি, বললে তাহলে তিসউনা কি? ওয়া সালাস 94 94, তার মানে কি অ্যাড হবে তিসউনের তিসউনা সাথে? ওয়া আরবাউ। হ্যাঁ, একটু বুঝে শুনে বলেন। 9 10 আর 4 হবে, তাই না? জি, এখানে 4 10 9 না, কিন্তু উনি কি জি, বলছে 9 10 4। তাহলে 9 10 তো আমরা 10টা। বলে ফেললাম, তিসউনা। তো সেখানে আপনি 4 বললে তো আপনি আর 52 বলতে পারবেন না, তখন তো 40 হয়ে যাবে। 9 10 40 তো উনি বলে নাই, 9 10 4 বলছে। তাহলে আর বাউ, আর বাহাতুটা আগে আসবে, জাকির ভাই। বিপরীত দিক থেকে ও, আসবে। হ্যাঁ, জি, মানে 94 এর 4টা আগে আসবে, আরবা 9টা করে আসবে। আর বাহাতু, আরবা জি, আরবাআতু তিসউনা আকলাম। কলামান, ওগুলা এক আকলাম বচন নাকি? হবে। মাদুরটা সবসময় মুফরাদ আকলাম। মানসুব হবে। ওটা শুধু আমরা ইয়ার ক্ষেত্রে, আচ্ছা, তিনের ক্ষেত্রে জামা হবে, আর বাকি সব ক্ষেত্রে মাদুদ মুফরাদ মানসুব হবে। তা তিসআতু ওয়া সরি, আরবাউ ওয়া তিসউনা, আরবাআতু ওয়া তিসউনা কলামান, আরবাআতু ওয়া তিসউনা কলামান। কলামান। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে আপনি একটু লিখে জি লিখে ভাই। প্র্যাকটিস করবেন বাসায়। 1 2 3, 1 10 4 14, হ্যাঁ, 5 10, কি বলে, 5 10 5 55, 5 50 বা 55, যাই বলি না কেন। এই যে আমরা যেমন আগে লিখে লিখে ছোটকালে প্র্যাকটিস করতাম না, আরবিগুলা 1 থেকে 100 জি, পর্যন্ত লিখবেন কালকে, এটা আপনাদের হোমওয়ার্ক সবার। 1 থেকে 100 পর্যন্ত জি, লিখে তারপরে ইয়াতে জমা দিবেন, আমাদের তাকরার গ্রুপে জমা দিবেন। সবাই মনে থাকবে জি, ভাই? ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ জি, করবেন। আচ্ছা, জাকির ভাই, জি, আপনি সেলিম ভাইকে প্রশ্ন করেন। ইনশাআল্লাহ। 62টি পাখি 62টি পাখি, সেলিম ভাই। 62। ধরে না, 62 না জি 63? 3 করে না, 62 62 হবে ভাই, না? 62। ভাই, 62 না, আপনি 63 64 ওগুলা ধরতে পারেন, 59 পর্যন্ত বা 69 ও, পর্যন্ত। ও, ও,
আচ্ছা আচ্ছা, তিন থেকে সরি ভাই, 3 থেকে 74টি পাখি। 74টি হুম পাখি। আরবাআতু ওয়া সিত্তুনা আরবাআতু ওয়া সিত্তুনা তয়রান। তয়রান সাবউনা আর এবং বাতু, ওয়া সিত্তুনা তয়রান। উনি 64টি বলছে তাই না? জি। 64টি পাখি ঠিকই তো আছে। আর বাতু ও সিত্তুনা তয়রান। তয়রান, তার মানে আলহামদুলিল্লাহ আমরা, ও আপুদেরকে জিজ্ঞেস করা হয় না, এরা আবার রাগ করবে, বলতেছে আমাদেরকে বাদ দিয়ে দিল কেন। হ্যাঁ, সুলতানা তাহিরা আপু, আপনি জোহরা আপুকে জিজ্ঞেস করেন। সুলতানা তাহিরা সিদ্দিকা। হুম। 53 জন শিক্ষক। 53 জন শিক্ষক, আচ্ছা হ্যাঁ বলেন জোহরা খাতুন। জোহরা খাতুন না আউট হয়ে গেল নাকি? হামিদা আপুকে জিজ্ঞেস করেন আপনি। হামিদা আপু বলেন 53 জন শিক্ষক। হামিদা, আরে বাপ, সালাসা ওয়া খামসুনা রাজুলান না আবার বলেন, মুআল্লিমান। আবার বলেন। হামিদা আপু আবার বলেন সালা। বুঝলাম না। মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে। হামিদা আপু আপনি তো মিউট হয়ে গেছেন, হ্যাঁ সরি। বলেন, না মুআল্লিমান। আবার বলেন সালা। সালাসাতা ওয়া খামসুনা মুআল্লিমান। সালাসাতু ওয়া খামসুনা মুআল্লিমান। সালাসাতু, জি সালাসাতার উস্তাদ। আগে তো আর কিছু আমাদের নাই, এই জন্য আমরা সালাসাতুই বলবো আপাতত। সালাসাতু ওয়া খামসুনা মুআল্লিমান। ধন্যবাদ। আপনি আবার ইয়াকে জিজ্ঞেস করেন, সুলতানা তাহিরা সিদ্দিকা আপুকে জিজ্ঞেস করেন। 53 জন ছাত্র। 53 জন ছাত্র, হ্যাঁ, সুলতানা তাহিরা সিদ্দিকা। আনমিউট করেন নিজেকে, সুলতানা তাহিরা সিদ্দিকা, হ্যাঁ। ও, সালাসাতু হুম, ওয়া খামসুনা তিলমিজান। তিলমিজান, হ্যাঁ, তিলমিজান ছাত্র, তোয়ালিবান ছাত্র, মাশাল্লাহ। তাহলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে মোটামুটি এই পর্যন্ত আমরা যতটুকু পড়েছি আমাদের বুঝে আসছে, তাই না? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরের রুলসটা একটু আমরা দেখব। এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম রুলস এই পর্যন্ত। 11 থেকে 19 পর্যন্ত আদদের উভয় অংশ ফাতাহের উপর মাবনি হবে, ইসনা আশারা তে ইসনা ব্যতীত। যেমন সালাসা আশারাতা ইমরাতান, আর বা আতা আশারা রাজুলান, এরপরে হ্যাঁ আর বা আশারা ইমরাতান, অর্থাৎ 13, 14, 15, 13 থেকে নিয়ে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর যে দুইটা অংশ থাকে, যেমন আমরা বলি সালাসা আশারা, আর বা আশারা, খামসা আশারা, তিসা আশারা, এই সংখ্যাগুলোর দুইটা অংশই ফাতার উপর মাবনি হবে, মানে সবসময় ফাতা হবে। এটা সামনে কিছু থাকলেও ফাতা, না থাকলেও ফাতা। আচ্ছা, তা বুঝতে পারছেন কিনা? জি। এগুলো যে মাঝের দুইটা সিগা যেমন মোদারিতে গিয়েও অপরিবর্তনীয় অবস্থা থাকে। হ্যাঁ হ্যাঁ, ওরকম ওইগুলো হইছে, এগুলাকে বলা হয় মুরাক্কাবু বিনাই। বলেন তো কি বলে এগুলাকে? মুরাক্কাবে বিনা। মুরাক্কাবু বিনাই। আচ্ছা, এরপর আসুন 13 থেকে নিয়ে 19 পর্যন্ত আদদ এর দ্বিতীয় অংশ ভাই 13 থেকে। হুম, আরেকটু বললে সুবিধা হতো আর কি। ওই যে 11 থেকে 19 পর্যন্ত। জি ভাই। হ্যাঁ, 11 থেকে 19 পর্যন্ত যে দুইটা সংখ্যা থাকে না আদদের, যেমন সালাসা আশারা, আরবা আশারা, খামসা জি আশারা, হ্যাঁ, তারপরে এই যে 11 বা জি 13, 14, 15, 16, এই যে সংখ্যাগুলোর যে দুইটা অংশ আছে এই দুইটা অংশই ফাতাহার উপর মাবনি হবে, মানে সবসময় ফাতা থাকবে। ওগুলোর মধ্যে কখনো জবর হবে, পেশ হবে না, আবার কখনো জের হবে না, জি। সবসময় ফাতা থাকবে।
যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, জি ভাই এবার। সালাসা আশারতা ইমরাআতান। আমরা তো এখানে অন্যগুলার ক্ষেত্রে যেমন বলছি সালাসু ওয়া ইশরুনা ইমরাআতান, হ্যাঁ, আরবাউ ওয়া তিসউনা কলামান, এরকম বলছি। আমরা তো এখানে সালাসু ওয়া আশারাতু ইমরাআতান বলতে পারতাম, বলি নাই কেন? কারণ এটা হচ্ছে ফাতার উপরে বামনি, এখানে ওইটা বলার সুযোগ নাই। এই জন্য সালাসা আশারাতাই বলতে হবে। এরকম আরবা আশারাতাই বলতে হবে। 15 ক্ষেত্রে খামসা আশারাতাই বলতে হবে। বুঝতে পারছেন? জি জি। বুঝতে পারছি। এটাকে আমরা ওই যে মোরাক্কাবে মানহা সরফ কি বলতে হুম, পারি? না না, ওইটা বলা যাবে না। মোরাক্কাবা মানে সরফের গঠন প্রণালী অন্যরকম, আর এটা আরেকটা, দুইটা দুইটা। আহ, কে বলছেন? ভাই তাহলে এই যে এই বাক্যটার সামনে যদি যা আত আসে তারপর এরকমই থাকবে? এরকমই থাকবে, ওই যে মুরাক্কাবু বেনাই, যা না, আত যা একটু আত। স্যার বিষয় আমি সেটা হচ্ছে ওই যে 3 থেকে 9 পর্যন্ত দর্শক সংখ্যার সাথে মিলিয়ে আসলে এখানে ওই যে 9 যেহেতু আছে, মানে 19টা কি ওই কায়দার মধ্যে পড়ে না? কোন 1900 তো কায়দা? 19 দশের সংখ্যা, হ্যাঁ হ্যাঁ, আবার 9 আছে। 3 থেকে 9 পর্যন্ত 19টাও তো এই কায়দার মধ্যেই পড়ে। যেমন আমরা বললাম না, বা বলি যে 19 জন পুরুষ, আরবি কি হবে? 19 জন পুরুষ, বলেন তো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? تسعة عشر হ্যাঁ, رجلا. 19 রজুলান, রজুলা। 19 জন পুরুষ। রচনা আবার আমরা যদি 29 জন পুরুষ, বলেন তখন তো। ওটা হয়ে যায় তিস আতু আতু تسعة তিসআ ওয়াইশরুনা, ইসরুনা ওয়া ইসরুনা وثلاثون رجلا. 29 জন ভাই। তিসআতু, وعشرون. হ্যাঁ, উনা ইশরুনা রাজু রাজুলান। রচনা 29 জন মহিলা। তিস আ তিস আ তিস تسع ইসরা তিসউ, ওয়া ইশরুনা وعشرون تسع وعشرون امرأة. امرأة. জি। সুলতানা তাহির সিদ্দিক আপু, মানে 9 নিয়ে আপনার কনফিউশনটা দূর হয়েছে কিনা? 9টাও এর মধ্যেই, যে নাকি কোনো কনফিউশন রয়ে গেছে বলেন? না, বুঝতে পারছি। জাকির ভাই বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো পাতার উপরে মাবনি হবে। আচ্ছা, এরপরে 13 থেকে 19 পর্যন্ত আদদ এর দ্বিতীয় অংশ মাদুদ এর মুজাক্কার মুয়ান্নাস এর মুআফিক হবে। 13 থেকে 19 পর্যন্ত আদদের দ্বিতীয় অংশ, অর্থাৎ এই যে আমরা এতক্ষণ যেটা বললাম আশারা, বা আপনার এই আশারা যে সংখ্যাগুলো আছে, বা 14 ক্ষেত্রে যে লাস্টের 10 আর বা আশারা, 16 ক্ষেত্রে যেমন সিত্তা আশারা, ওই যে আশারা যে সংখ্যাটা আছে, ওই আশারা সংখ্যাটা আপনার মাদুদের মুআফিক হবে, অর্থাৎ মাদুদের মতোই হবে। এটা আমরা অলরেডি বুঝে ফেলেছি, আমরা বলে দিয়েছি। যেমন সালাসা আশারতা কলান সোয়াতান, হ্যাঁ, 13টি টুপি। সালাসাতা আশারা কলামান, হ্যাঁ, 13টি কলম। তাহলে এই যে প্রথম অংশটা বিপরীত হবে, কিন্তু দ্বিতীয় অংশটা তো তার মতোই হবে। এটা তো আমরা বুঝতে পারছি আগেই, তাই না? হ্যাঁ হ্যাঁ জি। এরপরে আদত আসুন, আর মাদুদ জি, এরপরে আসুন আলফু ওয়া মিআতু, মানে 100 1000। এগুলা কিভাবে আপনি বলবেন? এগুলা বলার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এগুলা মুদাফ হয়ে ব্যবহার হবে, অর্থাৎ মাদুদটি মাকসুর হবে। যেমন মিআতু কালামিন, আলফু কালামিন, 1000 কলম, আলফু কালামিন 100 কলম, মিআতু কালামিন। অর্থাৎ আলফু এবং মিআতু এই দুইটা মুদাফ হবে, আর তারপরের যে অংশটা আছে মাদুদটা, এটা মুদাফ ইলাই হবে। বুঝতে পারছেন কিনা? জি এখন জি। আমি যদি বলি 1000 ফ্যান, আরবি কি হবে বলেন তো? তাহলে আলফু ألف ألف ও مروحة. ألف مروحة. মির ওয়াহাতিন, আলফু ألف মির مروحة. ওয়াহাতিন। মেরওয়াহ আলফু আর মিআতু কোনো মুজাক্কার মুয়ান্নাস নাই, ওগুলো যেমন আছে এমনই থাকবে। এমন না যে মুয়ান্নাস 1000 বলার সময় আপনি আলফাতু বলবেন বা আলফু পরিবর্তন করবেন, এরকম কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? জি আচ্ছা, এরপরে একটা নিয়মটা এটা দেখেন। আরেকটু clear, ভাইয়া তাহলে এটা হবে আলফু মিরওয়াহাতিন। হ্যাঁ, 1000 ফ্যান। আমরা জি। যদি বলি 100 ফ্যান, তাহলে কি হবে আরবি? জাকির ভাই বলেন তো, 100 ফ্যান বলেন। জি ভাই আলফু
ফেন আরবি কি? একশো একশো ভাই, একশোর আরবি তো কি? মিয়াতুন। আপনি না, জাকির ভাই, শুধু জাকির ভাই। এক 100 আরবি মিয়াতু ভাই। মিআতো, তাহলে একশো ফেন আরবি বলেন। ফেন আরবি কি ভাই? মির ওয়াহাতো না, হারে সারা রাত ইউসুফ জুলেখার কিচ্ছা বললাম, সকালে ঘুম থেকে উঠে। এই মির ওয়াহাতুন মানে ফেন, আমরা তো বারবার এটাই পড়ছি। হ্যাঁ, মিআতো বলেন। মিয়া মিয়া মিয়াতু মির মিরু মিরওয়া ওয়াহাতিন। মিরওয়াহাতু মিআতু মির ওয়াহাতিন, মিরওয়াহাতিন। মানে এই যে মুদাফ ইলাই হবে পরের অংশটা, আর আগের অংশটা মুদাফ হবে। জি এখন আমি যদি বলি একশো কিতাব, তখন বলতে হবে মিআতু কিতাবিন। অর্থাৎ মিআতু হইছে মুদাফ, কিতাবিন হইছে মুদাফ ইলাই। মুদাফ ইলাই দুই জের যুক্ত হয় মুজাফির। বা মাজরুর হয়, এটা জি তোমরা জি পড়ে আসছি তাই না? আমরা জি যদি জি বলি জি 1000 বই, তাহলে কি হবে আবার বলেন আপনি? 1000 বই। আলফু কিতাবিন। আলফুকে, মাশাল্লাহ, ধন্যবাদ। তাহলে বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আসেন আল আদাদুল ওয়াসফি, 10টি। ভাই এখানে আদাদুল, কি মাদুরটা সর্বদাই এক বছর হবে? সব সময় এক বচন হবে। জি। আল আদাদুল ওয়াসফি হচ্ছে 10টি। হুম। তো আদাদুল মানে কি ওয়াসফি পুরাই বলতে হচ্ছে ক্রমবাচক আপনার নাকি ওই যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বলি না, ক্রমবাচক সংখ্যা ক্রম যেটাকে বাংলায় বলি, ক্রমবাচক নাম? ক্রমবাচক জি, সংখ্যা। জি, জি। হ্যাঁ, এই যে 10টা: আল আউয়াল, আসানি, আসালিস, আর রবি, আল খামিস, আসাদিস, আসাবে, তারপর হচ্ছে আসামিন নবম, আত্মাসে, সরি আসামিন অষ্টম, আত্মাসে নবম, আল আশির দশম। তো এটার নিয়মটা কি? এটার নিয়মটা হচ্ছে আল আদাদুল ওয়াসফি সর্বদা মাউসুফের অনুযায়ী হবে। অর্থাৎ আদাদুল ওয়াসফি যেটা আছে এটা তো আপনার সিফত হবে, তার আগের অংশটা মাউসুফ হবে। যেমন আদ-দারসুল আউয়াল, ঠিক আছে? তাহলে আদ-দারসু যেহেতু মুজাক্কার, এই জন্য আউয়ালটাও মুজাক্কার। আপনি দেখবেন আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট বিভিন্ন বইয়ে দেখবেন, আছে না ভাই? জি কারণ আছে। আমি যদি আপনাকে বলি যে আদ-দারসুল আউয়াল তারকিব করেন, আপনি করতে পারবেন? মৌসুফ আসতে থাকে। হুম। মাসুফ সিফাত। আদ-দারসু হচ্ছে মাউসুফ, আর আউয়াল হয়েছে কি? সিফাত সিফাত। সিফাত। হ্যাঁ, মাউসুফ সিফাত মিলে মোরাক্কাবু মুরাক্কাবে মোরাক্কাবে বিনাইস তৌসিফি। তাওসিফি, মোরাক্কাবু তাওসিফি। আচ্ছা, তৌসিফ। এরপরে আস-সাআতুল উলা, প্রথম ঘন্টা। আস-সাআতুল উলা মানে কি? প্রথম ঘন্টা। তাহলে এই যে আল উলা যে আমরা বললাম, আউয়ালের মুহান্নাস হয়েছে উলা। আউয়াল ও মানে এক, প্রথম, আর উলা মানেও প্রথম। কিন্তু উলাটা হয়েছে মুয়ান্নাস আর আউয়ালটা হয়েছে মুজাক্কার, তাই না? তাহলে আমরা এটাকে আস-সাআতু যদি তারকিব করতে যাই, আস-সাআতু মাউসুফ, উলা হয়েছে সিফত, মাউসুফ সিফত মিলে মোরাক্কাবে তাওসিফি। তৌসিফ। আচ্ছা, এরপরেরটা দেখেন আল হাদি, আদ-দারসুল হাদি আশার। এখানে হয়েছে হাদি আশার মানে কি বলেন তো? 11। হাদি 11। 11। হুম, ভালো করে বুঝে শুনে বলেন। আদ-দারসুল আদ-দারসুল হাদি আসার মানে কি ভাই? আস- 11 হাদি। ঘন্টা কি? তাই না? 11 পাঠ। হুম। 11তম পাঠ। 11। 11তম। একাদশ একাদশ পাঠ। একাদশ বা 11তম। আমি একাদশ। তো আর দশ বলি নাই, আমি বলছি 11-র আরবি হয়েছে আহাদা আশারা। আর হাদি আসার মানে কিন্তু 11 না, হাদি আসার মানে হয়েছে একাদশ বা 11তম। একাদশ 11। 11। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? জি। 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 তাহলে আদ-দারসুল হাদি আসার মানে হয়েছে 11তম পাঠ বা একাদশ পাঠ। একাদশ পাঠ। হ্যাঁ, একাদশ পাঠ বা 11তম পাঠ আমরা অনেক সময় বলি। যেমন 17তম, 17তম, বা আপনার হয়েছে 18তম। তা 18তম আরবি কি হবে বলেন তো? অষ্টাদশ। অষ্টাদশ। একাদশ। জি। অষ্টাদশ, হ্যাঁ। থামা থামানি সামিন আস আসামিন আশারা। সামানিয়াতু আশারা। আসামিন আশার, আসামিনু, আসামিন আশারা। আসামিন আসামিন আসামিনু আশারা, আসামিনু আশারা। আসামিন আশারা, অষ্টাদশ। কেন? আপনারা যে বাইবার ইয়া যে পড়াইলাম, শীট যে দিলাম, ওখানে পড়ছেন আমি অষ্টম নিবন্ধন, অষ্টাদশ নিবন্ধন জি 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 পরীক্ষায় বা জি 18তম নিবন্ধন পরীক্ষায় পাশ করেছি। পাস ওটার মধ্যে করেছি। দেখবেন লেখা আছে যে ও
এখন তো বুঝতে পারছেন কেন সামিনও আসার হয়েছে। 18তম আরবি তো সামানা আসা, সামানিয়াতা আসারাও হতে পারতো, বা হ্যাঁ 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 সামানিয়াতা আসারা বা সামানিয়া আসারাও হতে পারতো, এটা না হয়ে সামিনও আসারা কেন হলো? কারণ ক্রমবাচক সংখ্যাগুলো এমন, এগুলো মুখস্থ তম। করবেন। জি আউয়াল, সানি, সালেস, জি। রবে, খামিস, এগুলো মুখস্থ করবেন। এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তাহলে অষ্টাদশ যেটা, ওইটা হচ্ছে আসামিনু আশারা, অষ্টাদশ বা 18তম। আর আসাতুল হাদিয়াতু আশারাতা, এই যে আল হাদিয়াতু আশারাতা, এটার মানেও একাদশ, কিন্তু এটা হচ্ছে মুয়ান্নাস, আর আগেরটা হচ্ছে মুজাক্কার। ঠিক আছে। জি। হুম। আচ্ছা, তারপরে তাহলে আসুন। এটা কি 11তম ঘন্টা? হ্যাঁ, 11তম ঘন্টা, জি ভাই। 11তম ঘন্টা। আচ্ছা, এরপরে আদ-দারসু তাসি ও আশারা, মানে তার একটু 19তম, আঠারো মানে 19তম পাঠ। 19তম 19তম পাঠ। পাঠ। আচ্ছা, আমি যদি বলি 19তম ঘন্টা, তখন আরবি কি হবে? আসাআতু আসাতু আসাতু তাহলে ওটা তাআতু আশারা। তাসিআতু আশারা। তা আস-সাআতু তাসিয়াতু আশারা। তাসিআতু আশার। আশারাতা, আশারা। আশারাতা ভাই। ও আশারা। আশারতা। জি আশারতা। জি, আশারতা। তাহলে আশারতা। ক্রমবাচক সংখ্যাগুলো আমাদের এইভাবে বলতে হবে। প্রথমে 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো শিখে নেবেন। আউয়ালের ক্ষেত্রে আউয়াল এবং উলা, মুজাক্কার হলে আউয়াল, মুয়ান্নাস হলে উলা। উলা। আহ, ওলা দ্বিতীয়র ক্ষেত্রে আসানি হচ্ছে মুজাক্কার, আর মুয়ান্নাস হচ্ছে আসানিয়াতু। তৃতীয়র আসানিয়াতু। ক্ষেত্রে আসালিসু হচ্ছে মুজাক্কার, মুয়ান্নাস হচ্ছে আসালিসাতু, লাস্টে একটা গুলতা যোগ হবে। আর রাবিও হচ্ছে মুজাক্কার, আর রাবিআতু হচ্ছে মুয়ান্নাস। আল রাবিয়া। খামিসু আল খামিসাতু, আস-সাদিসু আস-সাদিসাতু, আস-সাবিউ আস-সাবিআতু, আস-সামিনু আস-সামিনাতু, আত-তাসিউ আত-তাসিয়াতু, আল-আশিরু আল-আশিরাতু। বুঝতে পারছেন? জি। আল তাহলে আউয়াল উলা আসানি আসানিয়াতু, ঠিক না ভাই? জি জি, বাকি মানে আউয়ালটাই শুধু একটু ডিফারেন্ট, আউয়াল উলা, আর বাকিগুলো সব গুলতা যোগ হবে লাস্টে। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটার আরবিটা আমরা শিখে নেব। এখন আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, 28তম আরবি কি হবে বলেন তো? 28তম, তাহলে 28তম, তম তাহলে আশরু, 28তম, আহ আসামিনু আসামিনু, আসামিনু, ইসরুন আসামিনু আশরুন, আসামিনু ওয়া ইশরুনা, এখানে কিন্তু ওয়াও আসবে। وعشرون. আসামিনু ওয়া ইশরুন। আসামিনু আশরুনা। আচ্ছা, তাহলে আমাদের কাছে একটু বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো। জি। জি ভাই। জাকির ভাই, সাউন্ড প্রবলেম কি আমাদের এখানে লাগবে। নাকি আপনার এখানে? ভাইয়ের ঠিক ওখানে আছে। মানে নেট। এখানে ঠিক আছে ভাই, আমাদের ঠিক আছে। জি। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি আদত মাদুরটা কিন্তু খুব কঠিন একটা পার্ট, বুঝছেন? আদত মাদুরটা কিন্তু অনেক বড় বড় হাস্তিরাও এখানে এসে আটকে যান। আটকে যান কেন? আসলে ওইটা অনেকগুলা নিয়ম, তো এটা হজবরল অবস্থা তৈরি হয় আর কি, বুঝছেন? তো এই জন্য পড়তে এটা একটু বেশি করে পড়বেন, বেশি করে না পড়লে কিন্তু বিপদ হয়ে যাবে। হুম। আহ, হুম। আর 11 মুজাক্কার মুয়ান্নাস কিরকম হবে? 11-এর মুজাক্কার হচ্ছে আল হাদি আশার, মুজাক্কার 11, আল হাদিয়াতু আশারা, তাই যে দেখেন দেওয়া আছে 11, তো একাদশ মহিলা। ইহিদাটা কখন আসে? ইহদা, জি। ইহদা তো হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে ওই 11, ও 11 হচ্ছে। 11 ইহদা ও আশারা। 11 তো 11 মহিলা যদি হয় তখন ইহদা আশারা হয়, আর যদি 11 মুজাক্কার হয় তখন আহাদা আশারা হয়। আর একাদশ মুজাক্কার যদি হয় আল হাদি আশারা, আর একাদশ যদি মুয়ান্নাস হয় তখন আল হাদিয়াতু আশারাতা। জি ক্লিয়ার ভাই? জি, ক্লিয়ার। আচ্ছা, এই যে কিছুক্ষণ 19। আগেও ভাই একটা ওই যে আদত মাহাদুদের একটা বইয়ে দেখছিলাম, মানে এত কথা এত ঘিজিমিজি করে লেখা, এখানে তো অনেক সংক্ষিপ্ত আকারে ছোট আকারে খুব সুন্দর করে আপনার সেটা বুঝাই দিয়েছেন, কিন্তু ওইগুলো পড়তে গিয়ে উৎসাহে হারিয়ে গেছে, হুম। এত কথাবার্তা ওই লেখা। আমাদের হেদায়তুন নূর অবস্থাও সেম, মানে একটা হিজিবিজি অবস্থা তৈরি হয়ে গেছে, বুঝছেন? তো আমরা হিজিবিজি না, আমরা মোটামুটি যতটুকু না হলে নয়, এই জিনিসটা আমরা গুছায় মাথায় যেন রাখতে পারি, এভাবে শিখি, হ্যাঁ? পরবর্তী ভবিষ্যতে যদি বড় বড় কেউ হতে পারি আমরা, তখন আমরা ওই মানে হিজিবিজি দেখবো, ঠিক আছে? আগে আর হিজিবিজি দেখে লাভ নাই।
পিএইচডি করার আগে অনার্স শেষ করছি। আচ্ছা, তো এই যে এখানে আমাদের কিছু অনুশীলনী দেওয়া আছে ভাই, বুঝতে পারছেন? ভাই শেষে একটা তাকিব করে দিতেন, দুইটা আচ্ছা। অংশ আছে তো পরের অংশটা হ্যাঁ, উদাহরণ গুলো আছে না এখান থেকে, যেটা দুইটা অংশ আছে। ওই যে আ- আসাতুল হাদিয়াতু আশারাতা। জি, জি। হ্যাঁ, পরের অংশটা কি ধরবো? এই পরের অংশ সবটা মিলে সিফত, আল হাদিয়াতু আশারাতা সিফত, কারণ এখানে কিন্তু এটা মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে বেনাইয়ের ক্ষেত্রে আলাদা করে আসলে তারকিব করা যায় না। আল হাদিয়াতু আহাদা আশারা, এটা মুরাক্কাবে বেনাই দুইটা। আপনার আপনার মুরাক্কাবে বেনাইয়ের একটা গঠন প্রণালী আছে, যে ওয়াওয়ের মাধ্যমে দুইটা ইয়া হবে, একত্রিত হবে, কিন্তু ওয়াওটা উজ্জ্ব থাকবে, ওটা থাকবে না। এই জন্য আমরা এটাকে আলাদাভাবে কিছু বলবো না, সরাসরি বলবো আসাতু মাউসুফ, আল হাদিয়াতু আশারাতা সিফত। মাউসুফ সিফত মিলে মুরাক্কাব তাওসিফি। আদ-দারসু তাসিউ আশারা সেম, আদ-দারসু মাউসুফ আত-তাসিউ আশারা মুরাক্কাবু বেনাই হয়ে সিফত বলতে পারেন, অথবা সরাসরি বলতে পারেন সিফত। ওই যে আমরা যেমন নামের তারকিবের ক্ষেত্রে বলছি না, মুরাক্কাবু মানে ইসরাফ হয়ে খবর, এরকম বলতাম না, ওইটা এরকম আর কি। মুরাক্কাবু বেনাই হয়ে সিফত বলতে পারেন, অথবা সরাসরি আপনি বলতে পারেন আত-তাসিউ আশারা সিফত। তবে এখানে যদি আপনি মানে বিপদে পড়ে যান, কেউ যদি আপনাকে ওই প্যাচ করে জিজ্ঞেস করে হ্যাঁ এটা কিভাবে সিফত হইলো, এখানে দুইটা অংশ কি কি, কিভাবে আসলো, এখানে একটু প্যাচ আলোচনা আছে। আহ, যদি আপনাদের মাথার উপর দিয়ে যাদের যাবে তাদের শোনার দরকার নাই, বাকিরা শুনতে পারেন। এখানে মুরাক্কাবে বেনাইয়ের গঠন প্রণালীটা একটু আমরা একটু দেখি। কেন মুরাক্কাবে বেনাই আপু আপনাদেরকে পড়াইছেন আমি, মনে আছে? জি জি, মোরাক্কেবে বিনাই হচ্ছে নাহর বানানো নিয়ম, নিয়ম কানুন নাহর নিয়ম আসে। বাংলা কি জন্য পড়ছিলাম। মুরাক্কাবের যে পাঁচটা প্রকার পড়লাম, তার মধ্যে মুরাক্কাবে এদাফি, বেনাই, মানে সরফ, তাওসিফি, হ্যাঁ তার মধ্যে একটা আছে কিন্তু, যে নাহর নিয়ম কানুন অনুসরণ করেই সে ইয়া হবে, হ্যাঁ মোরাক্কাব হবে, কিন্তু মাঝখান থেকে কোনো হরফ ডিলেট হয়ে যাবে। যেমন এই যে আহাদা আশারা 11 যে শব্দটা, এটা উদাহরণটা কিন্তু ওখানে দেওয়া হয়েছে। এই যে কোথায় আহাদা আশারা, এখানে আসমা 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 এর প্রকারের ভিতরে। ওখানে আছে, আমি আলোচনা করেছি, এটা আমার মনে আছে। আহ, আচ্ছা ওইটা তো এই শীটে নাই, অন্য শীটে আছে। আচ্ছা এখানে যতটুকু বলা দরকার বলে দিই। যেমন আমরা এখানে আহাদা আশারা পড়ছি, তাই না? বা সালাসাতা আশারা, এই যে আমরা এখানে পড়ছি সালাসাতা আশারা মানে 13টি। তো এটা কিন্তু মূলত সালাসাতা আশারা ছিল না, এটা মূলত ছিল সালাসাতু আশারা, ওরকম ছিল। পরবর্তীতে উচ্চারণের সহজীকরণ করণার্থে ওয়াওটাকে বিলুপ্ত করে এই দুইটা শব্দকে একত্রিত করা হয়েছে, সালাসাতা আশারা হয়ে গেছে। হ্যাঁ, ওই সালাসাতা আশারা মোরাক্কাবু বেনাইর সিস্টেমে আসার কারণে এখানে ফাতহার উপরে মাবনি হয়েছে। এটা মোরাক্কাবে বেনাইর একটা নিয়ম আছে, ওটা প্রয়োজন আরেকবার পিছন থেকে ব্যাকআপ দিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তারপরে ওই যে আমরা এখানে যেটা বললাম, কোথায় আল হাদিয়াতু আশারা, এটাও কিন্তু এরকম আল হাদিয়াতু আশারাতা ছিল মূলত। হ্যাঁ, ওয়াওটাকে বিলুপ্ত করে আল হাদিয়াতু আশারা করা হয়েছে। হ্যাঁ, এরকম আত্তাসি ও আশারা, আত্তাসি ও আশারা ছিল মূলত, ঠিক আছে? তো এই হচ্ছে মূল কাহিনী আর কি, ওয়াওটা এখানে বিলুপ্ত হয়ে গেছে। তো মূলত যদি ওয়াওটাকে যদি আমরা ধরি, তখন কিন্তু মাতুফ মাতুফ আলাই। তাহলে আপনাদেরকে আরেকটু বলে দিই এখানে আরেকটা জিনিস তারকিবের ক্ষেত্রে। যেমন আপনারা দেখেন এই আমরা যে বলছি 25, 25 আরবি কি হবে বলেন তো? বলেন। খামসাতু ওয়া ইশরুন। হ্যাঁ, খামসাতু ওয়াইশরুন বা খামসু ওয়াইশরুন, আমরা যাই বলি না কেন, ওখানে তারকিব কিভাবে করবেন? ওখানে কিন্তু আপনার মাতুফ মাতুফ আলাই ধরে তারকিব করতে হবে। ওটাকে আতেফা ধরতে হবে, আগেরটাকে মাতুফ, পরেরটাকে মাতুফ আলাই। মাতুফ মাতুফ আলাই মিলে সংযুক্ত হয়ে তারপরে হয়েছে 25 হয়েছে, বুঝতে পারছেন? আর 11 থেকে নিয়ে 19 পর্যন্ত এখন মনে হয় অনেকের একটু ঝামেলা হয়ে যাচ্ছে নাকি, নাকি সবাই বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখানে এই যে 11 থেকে 19 পর্যন্ত যে নিয়মগুলো, এগুলা কিন্তু ভিন্ন। এটা হচ্ছে মুরাক্কাব বেনাইয়ের ভিত্তিতে এগুলা হবে। আর পরে একবারে 20 থেকে নিয়ে বা 21 থেকে নিয়ে বাকি 100 পর্যন্ত যা আছে, এগুলা কিন্তু আপনার 99 পর্যন্ত যা আছে, এগুলা মাতুফ মাতুফ আলাইয়ের ভিত্তিতে একত্রিত হবে, পূর্ণ সংখ্যাটা হবে। আর 100, 2000, 2000 এই যেগুলো আছে, এগুলা তো আপনার মুদাফ মুদাফিলা, এখানে তো সরাসরি বলেই দেওয়া হয়েছে, ওগুলা তো এরকম আর কি। উম, আচ্ছা, তো আপাতত আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা 1 থেকে 100 পর্যন্ত
সংখ্যাগুলো আরবিতে লিখবেন, পাশাপাশি এই যে এখানে কিছু হোমওয়ার্ক আমরা দিয়েছি, এই অনুশীলনগুলো করবেন। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। ইনশাল্লাহ চেষ্টা করবো, বেশি না, মাত্র 15টা বাক্য আছে। হ্যাঁ, জি। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আমাদের উপস্থিতির সংখ্যা দিন দিন যেভাবে যে হারে কমা শুরু করছে, মনে হচ্ছে শেষ ক্লাসগুলোতে আমার একাই ক্লাস নিতে হয় কিনা। না ভাই, তা হবে না, ইনশাআল্লাহ আসি শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝখানে ইনশাল্লাহ ভাই। মাঝখানে দুইটা করতে জি, তো সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।